সৃষ্টি কালচারাল অ্যান্ড একাডেমিক ইনস্টিটিউট ৩ পেরিয়ে চতুর্থ বর্ষে রবিবাসরীয় সন্ধ্যায় তাদের প্রতিষ্ঠানে উদ্বোধন হল জুম্বা। উদ্বোধন করেন ২ নম্বর বোরো চেয়ারম্যান তথা স্থানীয় পৌর প্রতিনিধি প্রণয় কুমার রায়। প্রতিষ্ঠান প্রধান সৃষ্টি দাশগুপ্তর অক্লান্ত পরিশ্রমে আজ এলাকার অন্যতম সেরা সাংস্কৃতিক কেন্দ্র। ছোট ছেলেমেয়েদের নাচ, গান, আবৃত্তিতে মুখর হয়ে পড়েছিল এই সাংস্কৃতিক কেন্দ্রের আঙিনা। আমি গতকাল বাড়িতে একটা খবর পেলাম, আমার মিসেস বললেন যে একটি মেয়ে এসছেন। আমরা কীরকম বললে, অল্প বয়স মেয়ে এসেছিলেন, কী বিষয়ে কথা বলবেন বলে যে ফোনে জানাবো। তারপরেই বেলাতে একটু ফোন পেলাম ওনার, তা পরিচয় দিলেন। পরিচয় দিলে বললো, আমি তো বলে আরে ওই বাড়িতেই তো আমার কোথাও যাতায়াত আছে, যাতায়াত এখান দিয়ে যাতায়াতও করি। তো বললো স্টুডেন্টদের নিয়ে একটু অনুষ্ঠান করব। আমি যদি এখানে আজকে না আসতাম তাহলে ব্যক্তিগত উদ্যোগে এবং প্রাইভেটে স্টুডেন্টদের নিয়ে অনেকেই তো পড়াচ্ছেন, প্রাইভেটে তো অনেকেই টিউশনি করেন, পড়ান। এটা ঠিক সেরকম না, আমার উপলব্ধি হলো এখানে এসে ওনারা ছাত্র ছাত্রী এবং তাদের গার্জিয়ানস যারা আছে, অভিভাবক মা বাবাদের, তাদেরকে রেখে সমন্বয় করে তাদেরও যাতে কী বলে কিছু করার আগ্রহ জন্মায়, যেটা ছাত্রছাত্রীর মধ্যেও প্রভাব ফেলবে, এরকম একটা ব্যবস্থা এখানে হয়েছে দেখলাম। ওরা একাডেমিক লেসনের পাশাপাশি এখানে মিউজিক, ডান্স, যোগাসন, তারাটা কী জানো, কি এটা জুম্বাটা ব্যাপারটা কী জানো, মানে কি জুম্বাটা জিনিসটা কি? ফিটনেস প্রোগ্রাম। আচ্ছা, মানে স্টুডেন্টদের ফিটনেস প্রোগ্রাম, যোগাসনও তো হচ্ছে, তার সঙ্গে আবার ফিটনেস আলাদা ট্রেনিং, অর্থাৎ সার্বিক। শিক্ষক মহাশয়, একটা কথা আছে মর্নিং সোশ্যাল। এই যে আজকে এসে দেখলাম আপনাদের প্রথম দিকে এত সুন্দর অনুষ্ঠান, আগামী দিনের জন্য আপনাদের কি বার্তা আছে? দেখুন, আমাদের এই ইনস্টিটিউটটা যে শুধু কালচারাল ডেভেলপমেন্টের জন্য এতগুলো স্ট্রিম রাখা হয়েছে বা বাচ্চারা এসে আনন্দ করবে, শুধু আমাদের এটা কিন্তু মোটিভ নয়। আমাদের মোটিভ তাদের যেন সর্বাধিক একটা অগ্রগতি হয়, সাথে মেন্টাল একটা পিসফুল একটা যেন তারা লাইফ লিড করতে পারে, তাদের শেখাটা যেন খুব আনন্দের সাথে খেলার ছলে হয়। এখন এতটা পড়ার প্রেশার, আমরা অভিভাবকরাই অনেক সময় বুঝে উঠতে পারি না যে তাদেরকে কিভাবে লাইফ লিড করাবো। তো সেইভাবেও আমরা ট্রেন্ড আপ করি, তাদের মেন্টাল ডেভেলপমেন্টটাও আমরা দেখি। তার সাথে সাথে আমরা মানে সমগ্র যে কালচারাল দিক রয়েছে সেগুলোর দিক থেকেও যাতে তারা সাপোর্টিভ হতে পারে, আমরা সেই সাপোর্টটা, গাইডেন্সটা তাদেরকে দেওয়ার চেষ্টা করি। আপনাদের বাচ্চাদের বয়স কীরকম রেখেছেন? আমাদের এজ থাকে 3 ইয়ার্স থেকে আমরা অ্যাডমিশন নিই। বিভিন্ন স্ট্রিমে বিভিন্ন রকম অ্যাডমিশনের ব্যাপার থাকে, যেমন যোগার ক্ষেত্রে রয়েছে 4 বছর, কারণ বিভিন্ন এজের একটা ব্যাপার রাখতে হয়, কারণ সব কিছুরই একটা শেখার ব্যাপার বা বোঝার ব্যাপার থাকে। কিন্তু আমরা মানে খুব গর্বের সাথে বলি, আমাদের 2 বছর 7 মাস বয়স থেকেও আমাদের অনেক স্টুডেন্ট আসে যে আমরা নাচ শিখবো। তারা বিট সেন্সটা ছোটো বয়স থেকে খুব বাচ্চাদের থাকে, তো মা বাবারা চায় যাতে ওদের এই সেন্সটা ডেভেলপ করুক বা তাদের মধ্যে ওই ভালোবাসাটা ছোটো থেকে জন্মাকে। এরকমও অনেক ক্যান্ডিডেট রয়েছে। অগাস্ট থেকে শিখছে, এখন এখানে শেখার পর থেকেও হারমোনিয়াম বাজাবার ইন্টারেস্টটা পাচ্ছে, অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে। আপনি কি আমি আপাতত কিছু করি না, দেখলাম বাচ্চার সঙ্গে আপনি গলার সুর মেলাচ্ছেন। ওই ওর সাথেই যতটুকু করা, এমনিতে আমাদের বাড়িতে একটু গান বাজনার চল আছে, তো নিজেদের মতো করে যতটুকু করি এই আর কি। আপনাকেও তো দেখলাম বেশ ওর সঙ্গে তাল মেলাতে, তো আপনার কি এরকম চল আছে? হ্যাঁ, আমার নিজস্ব একটা স্কুল আছে, হ্যাঁ, বানিয়াম একটা মিউজিক স্কুল, আর আমার স্টুডিও রয়েছে। তো সেই সূত্রে এর কাছে আমি ওখানে শেখাই, তো সেই সূত্রে ওর সঙ্গে কাছে আমি আজকে বাজালাম। আর সৃষ্টিতে তো আমাকে চান্স করে দিয়েছে যে বাবা মায়েরাও করতে পারবে, এটা একটা নতুন খুব সুন্দর ব্যবস্থা। যে আমরা দেখেছি শুধু বাচ্চারাই পারফর্ম করে, হ্যাঁ, কিন্তু তাদের ওই গার্জেনরা যে হচ্ছে তাদেরকে চান্স দেওয়া, এটা আমাদের খুব ভালো লাগছে। হ্যাঁ, বাচ্চার নাম, আপনার নাম এবং আপনার ডিসিশন? হ্যাঁ, বাচ্চার নাম হচ্ছে শ্রীমেধা ঘোষাল। হ্যাঁ, ও এখানে গান শিখছে, আঁকা শিখছে, আর বেশ ভালো ইমপ্রুভ করেছে আস্তে আস্তে। হ্যাঁ, হারমোনিয়ামটাও এর কাছে খুব মানে কিছু নিজেই খুব ভালো বাজাচ্ছে। যে কোনো গান এখন দেখছি যে নিজেই এর হচ্ছে ও তুলছে গান, এটা অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, খুব ভালো লাগছে। আমার নাম হচ্ছে সৈকত ঘোষাল।
যিনি অন্যতম কর্ণধার সৌভিক বাবু, সৌভিক বাবু আপনি বলুন যে কি করে- সৈকত হ্যাঁ সৈকত হ্যাঁ দাস। সৈকত দাশগুপ্ত। সৈকত দাশগুপ্ত। দেখুন, আমাদের ইনস্টিটিউটে মেন যেটা মোটিভ হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট, মানে শুধু একটা আঁকা শেখা বা নাচ শেখা বা গান শেখা এটা ম্যাটার নয়। আমাদের মেন মানে যে মোটিভটা নিয়ে আমরা এগোচ্ছি যে একটা বাচ্চার জন্য অল অ্যারাউন্ড ডেভেলপমেন্ট হয় আর কি। তো সেইটার দিকেই আমরা সবসময় লক্ষ্য রাখি আর কি, যে একটা বাচ্চা যদি আঁকাতেও ভর্তি হয় বা নাচেও ভর্তি হয়, তো তার মধ্যে আগে কি প্রবলেম হচ্ছে আগে সেটা আমরা দেখি, যে সে কেন কোন জায়গায় কি ডেফিসিয়েন্সি আসছে, সেই জায়গাটাকে আগে আমরা কাউন্সিলিংয়ের মাধ্যমে দেখি এবং তারপর সেই জিনিসটাকে ওভারকাম করে তারপর তাকে ফুল ফ্লেজের স্ট্রিমে নিয়ে আসার চেষ্টা করি। এটাই আমাদের মেন মোটিভ আর কি। শুধুমাত্র একটা আসলো স্টুডেন্ট, তাকে আঁকা শেখালাম, দুদিন পর সে আঁকাটা একটা জায়গায় গেল, তারপর সে অন্য জায়গায় চলে গেল, এটা নয়। মানে আঁকাটা শিখুক কি নাচ শিখুক কি গান শিখুক, এবং তার সাথে সাথে যাতে পড়াশোনাটাও যাতে ঠিকঠাক মতন করতে পারো, অল ওভার সব কিছুর দিক থেকে আমরা একটা দিকে নজর দিই আর কি। মানে আপনারা কালচারের পাশাপাশি ফিটনেসের ব্যবস্থা রেখেছেন। একদম, আমি fitness। ঠিক এইরকমই আরেকজনের কাছে চলে যাচ্ছি ফিটনেসের ব্যাপারে, যিনি যোগাসন শেখান। বলুন ম্যাডাম, আপনি কি ব্যবস্থা রেখেছেন? দেখুন, বাচ্চা থেকে বড় সকলের জন্যই যোগাটা ভীষণই ইম্পর্টেন্ট। নাচ গান শিক্ষা পড়াশোনা সব কিছুর সাথে আমি মনে করি যোগাটাও ইম্পর্টেন্ট। কারণ মানুষকে শারীরিকভাবে সুস্থ থাকতে গেলে সবার আগে যেটা দরকার মানসিকভাবে সুস্থ থাকা। আর মানসিকভাবে আমরা যদি সুস্থ না থাকতে পারি, আমরা আমাদের কনসেন্ট্রেশনও থাকবে না, আমরা না পারবো পড়াশোনায় মনোযোগ দিতে। আর এখন যেভাবে চারিদিকে সোশ্যাল মিডিয়া যেভাবে মানে চারিদিকে মানে বিস্তার হয়েছে, সেখানে আমি মনে করি বাচ্চা থেকে বড় সকলেরই এই যোগাটাকে নিজেদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রাখাটা ভীষণ জরুরি। আমার নাম দীপিকা দাস। আমি সেখান থেকে স্টার্ট করুন। আপনার বাচ্চা আমাদের বাচ্চারা ইনস্টিটিউশনের আর কি ছাত্রী, অলমোস্ট আমাদের দুজনের বাচ্চারই 3 বছর প্রায় হতে চললো ওরা এখানে মানে অ্যাডমিশন নিয়েছে। তো ওদের সাথে সাথে ওরা করতে করতে আমাদের এতটাই ভালো লেগে গেছে ইনস্টিটিউশনের পরিবেশ প্লাস এখানকার টিচার ফ্যাকাল্টি সব কিছু, যে আমরাও এখানের এখন ছাত্রী হয়ে গেছি। তো বাচ্চাদের সাথে সাথে আমরাও এখানে ডান্স করি, এছাড়াও এখানে আঁকা প্লাস অনেক কিছু শেখানো হয়, গান শেখানো হয়। তো ওরা ওখানেও পার্টিসিপেট করে, বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়, এখান থেকে সবেতেই পার্টিসিপেট করে। তো আজকের এই অনুষ্ঠান ম্যামের এখানে যে নতুন করে একটা মানে উদ্বোধন হচ্ছে, তো সেখানে আমাদের তো খুবই ভালো লাগছে। আমরা চাই ম্যামের আরও অনেক উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক। আমরা খুব খুশি অ্যাকচুয়ালি ম্যামের জন্য। তো খুব ভালো লাগছে আজকে। 3 বছর ধরে আপনার বাচ্চা অংশগ্রহণ করছে, হ্যাঁ। কিরকম লাগলো? আমার তো খুবই ভালো লাগলো। কি করেছে বাচ্চা? ডান্স করবে ও। ডান্স করবে এখন? হ্যাঁ, করেনি, করবে। কতদিন হ্যাঁ। এখানে শিখছে? ও লাস্ট 2 ইয়ার্স 2 কি 3 ইয়ার্স। হ্যাঁ, মানে এখানে তো গান শিখছে, গানও শেখে, ডান্সও করে। ডান্সও শিখছে। হ্যাঁ। তো পাশাপাশি কি আপনিও কি ওকে বাড়িতে কোনো তালিম দেন না, যা হয় স্কুলেতেই হচ্ছে? আমি কিচ্ছু করি না। আমার মানে বলতে গেলে আমার মেয়ে পুরো তৈরি সৃষ্টির জন্যই। মানে ওর ডান্স বলুন গান বলুন আমি বাড়িতে কিচ্ছু করি না। এখানেই যা তৈরি করে ওটাতে ওরা যে নামিয়ে দেয়, মানে প্রোগ্রাম যে করে না, আমি সেটাই অবাক হয়ে যাই কী করে ফেলে। আমি একটু সকলের উদ্দেশ্যে একটু মেসেজ দিন যে কীরকম এখানে সৃষ্টিতে শেখানো হয় যদি এখানে। হ্যাঁ, অবশ্যই এখানে সৃষ্টিতে খুবই ভালো শেখানো হয়। মানে সবাই যে ভাবে যে পড়ার মাঝখানে কিছু করা যায় না, অবশ্যই করা যায়। সপ্তাহে একটা দিন মাত্র আপনারা এসে করাতে পারেন, মানে বাড়িতে না করালেও চলে। সৃষ্টি যেভাবে ভীষণ ভালো রেসপন্স। আগামী দিনে এখানকার এলাকার জন্য আমরা কি এলাকার জন্য আমি এটাই বলতে চাই যে সৃষ্টি কালচারাল অ্যান্ড একাডেমিক ইনস্টিটিউট, আমি বছরখানেক আগে এখানে জয়েন করেছি। তো একটা ছোট্ট চারা গাছের মতো ছিল। তো আজকে দেখছি যে আস্তে আস্তে আমরা শাখা প্রশাখা বিস্তার করছি এবং একটা পরিবেশকে সুন্দর রাখা, পরিবেশের শিশু কিশোর কিশোরী 8 থেকে 80 বলতে পারেন, 8 থেকে 80 সমস্ত বয়সের মানুষের জন্য বিভিন্ন বিভাগ রয়েছে। যে বিভাগে যার ইন্টারেস্ট, যে বিভাগে যার শিখতে, অনেকে আছেন বয়স্ক মানুষ অল্প বয়সে শিখতেন কিন্তু সাংসারিক চাপে যে কোনো কারণে হোক তারা তা থেকে ছেড়ে গেছেন, কিন্তু আবার নতুন করে তারা শেখা শুরু আমি করেছে। আরেকজনের কাছে চলে যাব। এখন গোটা বিশ্বে জুম্বা নিয়ে খুব চলছে ফিটনেসের জন্য, আপনি এই সম্পর্কে কি করবেন এখানে? একদমই ফিটনেস, যেটা আমি প্রথমেই বললাম যে ফিটনেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের এখন কারেন্ট যে লাইফস্টাইল চলছে, অ্যান্ড সেই ফিটনেসে জুম্বা হচ্ছে একটা পার্ট। জুম্বাও একটা ফিটনেস প্রোগ্রাম একটা। তো আমি আশা করব সবাই ফিটনেস প্রোগ্রামটা জয়েন করুক, বিকজ এটা 2001 সালে অ্যালবার্ট বেটো দ্বারা এটা ফাউন্ডেড হয়েছিল আপনার কলম্বিয়াতে। উনি একজন ডান্সার অ্যান্ড কোরিওগ্রাফার ছিলেন,
অ্যান্ড তারপর থেকে বিশ্বের 180টা প্লাস কান্ট্রিতে এখন এই জুম্বাটা হয়ে থাকছে ফিটনেস প্রোগ্রামটা। অ্যান্ড প্রায় 15 মিলিয়নে প্লাস আমাদের স্টুডেন্ট বা আমরা ইনস্ট্রাক্টররা যারা এটাকে আমরা প্রেজেন্ট করছি ফিটনেস প্রোগ্রামটাকে সবার কাছে। তো যেমন ম্যাডাম বললেন, আমি হচ্ছি জিন সায়নী, আমি একজন সার্টিফাইড জুম্বা ইনস্ট্রাক্টর। আমি আরেকজন